ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আমরা আগের ভিডিওগুলোতে কি করেছিলাম, এই যে 17-র আগের অঙ্ক অবধি করে ফেলেছিলাম। হ্যাঁ, যেখানে 16 অবধি আমরা এমনি ভিডিওতে দিয়েছিলাম, আর 15 অবধি ভিডিওতে দিয়েছিলাম, আর 16 দাগের অঙ্কগুলো আমরা রিলস ভিডিওর মাধ্যমে দিয়েছিলাম। আজকে আমরা 17 দাগটা শুরু করবো। দেখো, তাহলে এই সময় নষ্ট না করেই আমি 17 দাগটা পড়ছি, পড়ে করা শুরু করছি। কি বলছে দেখো, 17 দাগ কি বলছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু 2a। কখন? যখন এক্স ইকুয়াল টু এ। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক, তাহলে এটা আমাদের দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে একটা ভেদ ধ্রুবক কে নিলাম, আর ইকুয়াল টু চিহ্ন, ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। তাহলে এবার এখানে আমরা কে এর ভ্যালুটা বের করব। কখন? আমাদের ওয়াই এর মান আর এক্স এর মান দিয়েছে, তাহলে এখানে যদি পুট করি তাহলে আমাদের কে এর ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে এক্স কত, এ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই কত, 2a তার হোল স্কোয়ার, বা a ইকুয়াল টু কে ইন্টু 4a স্কোয়ার, বা কে কত বলো, a বাই 4a স্কোয়ার না। তাহলে এই একটা আর স্কোয়ার কেটে গেল, তাহলে 1/4, কে ইকুয়াল টু 1/4। তাহলে এবার আমাদের কি বলেছে, এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক কি, কে এক্স ইন্টু কে ওয়াই স্কোয়ার। এবার কে এর মান কত, এক্স ইকুয়াল টু কে কত, 1/4a ইন্টু ওয়াই স্কোয়ার। এবার যদি 4a এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, গুণ হবে না, কারণ এই পুরোটার সাথে তো ভাগ আছে এটা। তাহলে 4ax ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, বা তোমরা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটাও অ্যান্সার লিখতে পারো, এটাও অ্যান্সার লিখতে পারো। এটাই হচ্ছে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 2 দাগটা শুরু করব। দেখো, 2 দাগটা এখানে দেখে নাও। কি বলেছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ওয়াই প্রপোর্শনাল টু জেড, জেড প্রপোর্শনাল টু এক্স হলে অশূন্য ভেক্টরক তিনটির গুণফল কত। তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ওয়াই প্রপোর্শনাল টু জেড, আর জেড প্রপোর্শনাল টু এক্স, যেটা আমাদের বলে দিয়েছে। তাহলে এখানে একটা ভেদ ধ্রুবক নিই কে ওয়ান নে ওয়াই, এখানে একটা ভেদ ধ্রুবক নিলাম কে টু ইন্টু জেড, আর এখানে ভেদ ধ্রুবক নিলাম কে থ্রি ইন্টু এক্স। ঠিক আছে, এবার আমাদের কে ওয়ান কে টু আর কে থ্রি এই তিনটে আমাদের ভেদ ধ্রুবক, এই তিনটের গুণফল বের করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে কে ওয়ানটা বের করতে পারি, কে ওয়ান কত, এক্স বাই ওয়াই, এখানে কে টু কত, ওয়াই বাই জেড, আর এখানে কে থ্রি কত, জেড বাই এক্স না। এবার এই তিনটের গুণফল কত, কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি কত, দেখো এক্স বাই ওয়াই গুণ ওয়াই বাই জেড গুণ জেড বাই এক্স। দেখো এই এক্স এক্স কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, জেড জেড কেটে গেল, তাহলে এক হলো না। তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত, কে ওয়ান কে টু কে থ্রি কত হলো, ওয়ান হলো। তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত, এক হলো। এইখানে যদি তোমরা একটু বুঝতে অসুবিধা হয়, এখানে এখানে কে কত, এই ওয়াইটের পাশে গেলে কে ভাগ হবে না, তাহলে কি এক্স বাই ওয়াই হবে না, সেটাই আমরা, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে ওয়ান, তাই কে ওয়ান ইকুয়াল টু এক্স বাই ওয়াই একবারে লিখে দিয়েছি। একই রকম ভাবে এটা, একই রকম ভাবে এটা। আশা করি তোমরা 2 দাগটাও বুঝতে পেরেছো। এবার এটা মুছে দিয়ে আমি 3 দাগটা শুরু করছি। তিন দাগটা দেখো, কি বলেছে, এক্স প্রপোর্শনাল টু ওয়ান বাই ওয়াই এবং ওয়াই প্রপোর্শনাল টু ওয়ান বাই জেড হলে এক্স ও ওয়াই এর মধ্যে, বা এক্স ও ওয়াই সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে, সেটা আমাদের দেখাতে হবে। এবার আমরা ভেদের অঙ্কেই, প্রত্যেকটা অঙ্কেই কি করেছি, সবার প্রথমে যেখানে এরকম সম্পর্ক আছে সেখানেই ইকুয়াল টু চিহ্ন দিয়ে একটা ভেদ ধ্রুবক নিয়ে এসছি, এখানেও তাই করবো। তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়ান ইন্টু ওয়ান বাই ওয়াই, এখানে কত, ওয়াই ইকুয়াল টু কে টু ইন্টু ওয়ান বাই জেড, এখানে ভেদ ধ্রুবক কি কে ওয়ান, আর এখানে ভেদ ধ্রুবক কি কে টু। এখানে লিখতে হবে অবশ্যই, প্রত্যেকবার ভেদ ধ্রুবক নেওয়ার সাথে সাথে এটা লিখতে হবে যে যে ভেদ ধ্রুবকটা নেবে, কে নেবে, কে ওয়ান নেবে, কে টু নেবে, যাই নেবে সেটা কি লিখতে হবে, যে কে ওয়ান যদি নাও, কে ওয়ান একটি অশূন্য ভেদ ধ্রুবক, মানে কি, যে ধ্রুবকটা নিচ্ছ সেটার মান অবশ্যই জিরো হবে না, অন্য যে কোনো সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এখানেও তাই নিলাম। এবার এইখানে ওয়াই আছে না, এই ওয়াই এর মানটা যদি এইখানে বসিয়ে দিই তাহলে কি হবে দেখো, এক্স ইকুয়াল টু কে ওয়ান ইন্টু ওয়ান বাই ওয়াই এর মান কত, কে টু বাই জেড, তাই তো, কারণ এইখানে এটা আছে, এটাকে কি কে টু ইন্টু ওয়ান বাই জেড এইভাবে লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু দেখো কে ইন্টু এই পুরোটা কি, এই ওয়ান এর নিচে আছে তাই যদি আমরা গুণ দিই তাহলে উল্টে যাবে না, কি হবে, জেড বাই কে, কে টু হবে এখানে কে ওয়ান। তাহলে বা এক্স ইকুয়াল টু কে ওয়ান বাই কে টু ইন্টু জেড, বা এক্স বাই জেড ইকুয়াল টু, এই দুটো ভাগ করলে কি হবে, একটা ধ্রুবক সংখ্যাই তো আসবে,
তাই তো? তাহলে কি এক্স বাই জেড ইকুয়াল টু ধ্রুবক হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি এখানে এক্স প্রপোর্শনাল টু জেড। আমরা কি আগেই কি পড়েছি যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, যদি এটা আমাদের প্রমাণ করতে হয় তাহলে আমাদের এক্স বাই ওয়াই ইকুয়াল টু আমাদের ধ্রুবক নিয়ে আসতে হবে বা ধ্রুবক প্রমাণ করতে হবে। যদি এটা ধ্রুবক প্রমাণ করতে পারি সেখান থেকে আমরা কি বলতে পারবো এক্স প্রপোর্শনাল টু ওয়াই। এখানে ওটাই এক্স বাই জেড ইকুয়াল টু ধ্রুবক, তাই বলতে পারি কি এক্স প্রপোর্শনাল টু জেড। তাহলে এখানে আমাদের কি সম্পর্ক হলো সরল সম্পর্ক। তাহলে এখানে কি ভেদে আছে সরল ভেদে আছে, ব্যস্ত ভেদে নেই। এটাই আমাদের অঙ্ক বের করতে বলেছিল যে সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো, আমি মুছে দিলাম, দিয়ে পরেরটাই যাবো। 4 দাগটা দেখো, 3 দাগ কমপ্লিট। 4 দাগ দেখো কি বলেছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড আর ওয়াই প্রপোর্শনাল টু জেড এক্স। বলেছে এটা হলে দেখাও যে জেড একটি অশূন্য ভেক্টর। তার মানে মেন কথা হচ্ছে জেড এর ভ্যালুটা আমরা এখানে বের করবো, করে দেখবো ওর মধ্যে কোনো চলরাশি আছে কি নেই। যদি এরকম অঙ্ক দেয় যে জেড কে ধ্রুবক প্রমাণ করো বা কিছু প্রমাণ করো, মানে এখানে ধরো এক্স ওয়াই জেড, এখানে দেখে কি মনে হচ্ছে জেডও একটা চলরাশি মনে হচ্ছে না? এবার কিন্তু এখানে বলে দিয়েছে যে দেখায় যে জেড একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা কি করব, প্রথমে নর্মালি যা করি একটা ভেদ ধ্রুবক নিলাম কে ওয়ান ইন্টু ওয়াই জেড, এখানে একটা ভেদ ধ্রুবক নিলাম কে টু ইন্টু জেড এক্স। কি লিখবো কে ওয়ান আর কে টু অশূন্য ভেদ ধ্রুবক, সেটা আমরা লিখে নেব। এবার কি আমাদের জেড একটি অশূন্য ভেদ ধ্রুবক সেটা আমাদের বের করতে বলছে। তাহলে কি করবো আমরা জেড এর মানটা বের করার চেষ্টা করবো। তাহলে এখানে দেখো এক্স ইকুয়াল টু কে ওয়ান ইন্টু ওয়াই জেড না, তাহলে কে ওয়ান এই ওয়াই এর মানটা এখানে বসিয়ে দেখি ওয়াই এর মান কি আছে কে টু। এটাকে যদি 2 নাম্বার সমীকরণ দাও, এটাকে 1 নাম্বার সমীকরণ দাও, এখানে লিখবো যে এখানে 1 নঙে বা ওয়াই ইকুয়াল টু কে টু ইন্টু জেড এক্স এর মানটা বসিয়ে পাই। তাহলে কে ওয়ান ইন্টু ওয়াই কত কে টু ইন্টু জেড ইন্টু এক্স। এইটুকু গেল আমাদের ওয়াই এর মান, এখান থেকে এইটুকু গেল ওয়াই এর মান, আর এই কে ওয়ানটা আগেই ছিল, আর তারপরে জেড আছে জেডটাকে বসিয়ে দিলাম। তাহলে দেখো বা এক্স ইকুয়াল টু কে ওয়ান কে টু জেড ইন্টু জেড কত জেড স্কোয়ার ইন্টু এক্স। এই এক্স আর এই এক্স কেটে যায় না, তাহলে যদি উল্টে দিই কে ওয়ান কে টু ইন্টু জেড স্কোয়ার ইকুয়াল টু ওয়ান না, বা জেড স্কোয়ার কত ওয়ান বাই কে ওয়ান ইন্টু কে টু না, বা জেড কত স্কোয়ারটা বসে গেলে কি হবে রুট হবে ওয়ান বাই কে ওয়ান ইন্টু কে টু। আরো ভালোভাবে লিখলে ওয়ান বাই রুট ওভার কে ওয়ান ইন্টু কে টু। এবার দেখো এইটুকুর মধ্যে এটাই আমাদের জেড এর মান, এইটুকুর মধ্যে কোন রকম চলরাশি আছে নেই, শুধু কি আছে ধ্রুবক। আর দুটো ধ্রুবকের গুণফল কি একটা ধ্রুবক হয় তার বর্গ করি স্কোয়ার করি বর্গমূল করি যাই করি না কেন কিউব করি যাই করি সেটার একটা ধ্রুবকই থাকে। তাই আমাদের জেড ইকুয়াল টু কি বেরোলো ধ্রুবক বেরোলো। তাহলে জেড একটা কি অশূন্য ভেদ ধ্রুবক সেটা প্রমাণ হয়ে গেল। তাহলে 4 দাগটাও আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে 5 দাগটা দেখে নেব। 5 দাগটা কি বলছে, বি প্রপোর্শনাল টু এ এবং এ এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে। তাহলে বি এর বৃদ্ধি কত? তাহলে এ এর বৃদ্ধি কত হয় 2:3 এই অনুপাতে। তাহলে বি এর বৃদ্ধি কত অনুপাতে হবে? এবার এইটার আগে ভালো করে বুঝে নাও যে অনুপাত কত 2:3 মানে কি আমরা 2:3 অনুপাত থাকলে সে মানে কি দুটো সংখ্যা ছিল আসলে, সেই সংখ্যা দুটোর অনুপাত করেই তো এটা এসছে। আর 2:3 অনেকগুলো সংখ্যার অনুপাত হতে পারে, যেমন 4:6 যদি করো, একটা সংখ্যা ধরো 4 একটা সংখ্যা 6, এই দুটো অনুপাত কত হবে জানো? যদি কাটাকুটি করি 2 3, তাহলে 2:3 হলো না? আবার দেখো 8 একটা সংখ্যা আর 12 একটা সংখ্যা, তাহলে এই দুটোর অনুপাতে যদি বের করি 8/12, 4 দিয়ে 4 দুগুণে 8, 2:3 হচ্ছে না? তাহলে অনেকগুলো দুটো সংখ্যার অনুপাত 2:3 হতে পারে। এবার দেখো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে একটা জিনিস কমন, দেখো এখানে 2:3 তো, আর আসল সংখ্যা কত ছিল 4 আর 6 ছিল। তাহলে দেখো 2/3 আমাদের উপর নিচে যদি আমি 2 গুণ করি
দেখো আমাদের 4 আর 6 আসল সংখ্যাটা চলে আসছে না, মানে কি আমরা একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করছি না উপর নিচে। এখানেও দেখো আমাদের 2:3 না, আর আমাদের আসল সংখ্যা কত 8 আর 12 না, তাহলে উপর নিচে যদি আমরা 4 গুণ করে দিই তাহলে আমাদের 12 8 আর 12 হয়ে যাচ্ছে না। তাহলে দেখো উপর নিচে অনুপাত দুটোর সাথে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করলে আমাদের আসল যে সংখ্যা দুটো সেটা পাচ্ছি। তাহলে এখানেও আমি এর আসল ভ্যালু একটা 2a আর একটা 3a ধরে নিলাম, 2 এর সাথে এ গুণ করে একটা সংখ্যা, 3 এর সাথে এ গুণ করে একটা সংখ্যা ধরে নিলাম। তাহলে এবার দেখো এ 2:3 অনুপাতে বৃদ্ধি পায়, মানে কি এ যদি প্রথমে 2a থাকতো পরে 3a হয়, তাহলে এবার বি এর ভ্যালুটা আমাদের বের করতে হবে, যখন 2a আছে তখন ভ্যালু বের করতে হবে, যখন 3 আছে তখন ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা বুঝবো প্রথমটা যখন প্রথমে কত ছিল আর পরে কত এসছে। তাহলে এখান থেকে দেখো আমরা একটা ভেদ ধ্রুবক নিলাম কে, তাহলে বি ইকুয়াল টু কে ইন্টু এ কিউ। এবার দেখো বি এর প্রথম ভ্যালু, এর ভ্যালু এ যখন বা এর ভ্যালু কত, আচ্ছা এখানে আমি a1 এখানে এ না ধরে এক্স নিলাম, একটা এন হচ্ছে সাধারণ যে সংখ্যাটা গুণ করতে হচ্ছিল সেটা আমরা এক্স নিলাম। তাহলে 2x আর 3x, তাহলে এর ভ্যালু একটা সময় 2x হচ্ছে একটা সময় 3x হচ্ছে, তাহলে 2x এর সময় b এর ভ্যালু কত বের করব আর 3x এর সময় b এর ভ্যালু কত বের করব। তাহলে আমরা এর ভ্যালুর পরিবর্তনের সাথে সাথে b এর ভ্যালুর পরিবর্তনটাও দেখতে পারবো। তাহলে a যখন 2x তখন বিটাকে আমরা বি1 ধরলাম, হ্যাঁ তখন আচ্ছা বি বি ধরছি, বি তখন কত হচ্ছে দেখো 2 এর এই সরি 2x তার হোল কিউব, তাহলে 2 এর কিউব কত 8 ইন্টু এক্স এর কিউব কত এক্স কিউব। আচ্ছা এ সমান সমান যখন 3x তখন বি কত 3x তার হোল কিউব না, তাহলে 3 এর কিউব কত 3 3 9 গুণ 3 27 এক্স কিউব। তাহলে এর পরিবর্তন 2x থেকে 3x এ হয়েছে, হলে বি এর পরিবর্তন কত 8x কিউব থেকে 27x কিউব হয়েছে না। তাহলে এই দুটোর অনুপাত কত হবে দেখো 8x কিউব বাই 27x কিউব, এক্স কিউব কেটে গেল, তাহলে 8/27 হলো, এটাকে আর ভাঙানো যায় না। তাহলে বি এর বৃদ্ধির অনুপাত কত হবে 8:27। তাহলে এর বৃদ্ধির অনুপাত কত 2:3 হলে বি এর বৃদ্ধির অনুপাত কত হবে 8:27। আশা করি তোমরা 5 দাগের অঙ্কটাই বুঝতে পেরেছো, শুধু 5 না 17 1 থেকে 5 প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। যদি বুঝতে কোথাও অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এইখানে অঙ্কগুলো দেখার সময় তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর তাছাড়া আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমরা নোটও প্রোভাইড করি, তোমরা সেখানে গিয়ে নোটের অ্যাক্সেসও নিতে পারো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর চাইলে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিতে পারো। থ্যাংক ইউ।